পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে চাকুরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েন। এ নিয়ে একটি গণমাধ্যমে মুখ খুলেছেন পরিমণি। পরিমণি বলেছেন, সাকলায়েনের জন্য তার খারাপ লাগছে। কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে তার সঙ্গে এমনটা হচ্ছে, এটা হলে সে দোষ তো আর আমি নেব না। আমি বা সাকলায়েন বলার আগেই তো পাবলিক এটা নিয়ে বলছে, প্রশাসনও এটা নিয়ে বলছে। এখানে মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে অনৈতিক সম্পর্ক দায়ী এ প্রসঙ্গে পরিমণি জানান, বলতে গেলে তো অনেক কথাই আসবে। আমার জীবনে 27 দিন বা জেল জীবন, বাসা থেকে গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে বাসা আসা পর্যন্ত কোনো কিছু নিয়েই আজ পর্যন্ত কারো সামনে কথা বলিনি, কারণ আমার মনে হয়নি কিছু বলার জন্য এতদিন বাধ্য হচ্ছিলাম। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়, সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে। তবে যদি এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলবো। সাবেক পুলিশ কর্মকর্তা সাকলায়েনের সঙ্গে সম্পর্ক নিয়ে পরি বলেন, এই সম্পর্কটা কি তা নিয়ে তো কেউ এর আগে কিছু জিজ্ঞেস করেননি। তার আগেই তো এত অপবাদ, এত কিছু। যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলেছি, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলারও জায়গাও তো জনগণ রাখেনি। পরিমণি বলেন, আমার শুধু মনে হয় সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে। তবে সাকলায়েনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। এখন তার বরখাস্ত হওয়ার ব্যাপারটাও খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে, সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা 2 এর উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক আদেশে সাবেক এডিসির বাধ্যতামূলক অপসারণের বিষয়টি জানানো হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।